ঝলমলে রোদে অলস দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অল্প সংখ্যক দর্শকে গ্যালারি থেকে তামিম রব সেঞ্চুরি থেকে তখন মাত্র ৯ রান দূরে চট্টগ্রামের এই তারকা ওপেনার। তবে পেসার মেহেদী হাসানের ফুলার লেন্থের বলটা স্টাম্পে আঘাত আনতেই সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তামিম। বরিশালের বিপক্ষে এদিনও স্বভাবসুলভ সাবধানে শুরু করেন তামিম ইকবাল। প্রথম ২২ বল থেকে আসে ২৬ রান, সেখান থেকে ৩৭ বলে তুলে নেন টুর্নামেন্টে ব্যক্তিগত দ্বিতীয় 50। এরপরই চড়াও হন বোলারদের উপর, পরে ১৭ বলে নেন ৪১ রান, তাতেই নামের পাশে ৫৪ বলে ৯১। ৬ ছক্কার ৭ চারে সাজানো অসাধারণ সেই ইনিংসে ব্যাট করেছেন প্রায় ১৩৭ স্ট্রাইক রেটে। আরেক প্রান্তে যাওয়া আসার মিছিল চললেও সিলেটের বুকে আরও একটি দুর্দান্ত ইনিংস ছেপে দেন এই তারকা ওপেনার। এর আগে ৭ মাস পর ক্রিকেটে ফিরে এনসিএলের শুরুটা ভালো হয়নি তামিমের। রংপুরের বিপক্ষে করেন ১০ বলে ১৩ রান, তবে নিজের খেলা দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ৩৩ বলে খেলেন ৬৫ রানের ঝড়ো এক ইনিংস। ঢাকার বিপক্ষে দলের জয়ে ২১ রানে অপরাজিত থাকা তামিম এবার বরিশালের বিপক্ষে খেললেন আরও এক দৃষ্টিনন্দন ইনিংস। সব ঠিক থাকলে আজকের ম্যাচ দিয়েই এনসিএল টি-20 টুর্নামেন্টে এবারের আসরে ইতি টানতে যাচ্ছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন কিনা সেই আলোচনা পরের বিষয়, তবে বিপিএল প্রস্তুতিতে এনসিএলের এই দুই ৬৫ আর ৯১ রানের ইনিংস নিঃসন্দেহে যোগ করবে তামিমের ভিন্ন এক মাত্রা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।